আমার ভাইরা, আমার মুরব্বীরা, নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আমার নবী বলেন, 5টা খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের দিন একদিন তিনি বাড়ি থেকে বের হয়ে এসে একটা মরা গাছ, গাছের পাতাগুলো মরা, এই গাছটার ডাল ধরে ঝাঁকি মারলেন। গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। নবী আমার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, দেখলে তো কিভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। সাহাবীরা রে, শোনো, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যখন আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করে, নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে এই গাছের পাতার মতো গুনাহগুলাকে ঝরে ফেলে দেয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, এই নদীতে সে যদি প্রত্যেক দিন 5 বার করে গোসল করে, তাহলে ওই মানুষটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, হুজুর, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, কোন ব্যক্তি তেমনি যদি 5 বার নামাজ আদায় করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজের বিনিময়ে ওই মানুষটার শরীরে কোনো গুনাহ হই থাকতে পারে না। নামাজ এত বড় ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের মাধ্যমে জাহান্নামের দরজা বন্ধ করে দেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে maaf করে দেন। আমার ভাইরা রে, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মোট কয় রাকাত? 4 আর 4 আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি জোহর এবং আসরে 8 রাকাত ফরজ নামাজকে যদি আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি এতই রাজি হয়ে যান, এতই খুশি হয়ে যান, ওই বান্দা বান্দির জন্য 8টি জান্নাতের সব দরজা খুলিয়া দেন। এখন আসুন মাগরিবের নামাজ। মাগরিবের ফরজ কয় রাকাত? ইশার ফরজ কয় রাকাত? 4 আর 3 7, জাহান্নাম 7। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি মাগরিব এবং ইশায় 7 রাকাত ফরজ নামাজকে যদি আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি এত রাজি হয়ে যান, এত খুশি হয়ে যান, ওই বান্দা বান্দির জন্য 7টি জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়। এখনো বাকি রইল ফজরের নামাজ। এই ফজরের নামাজটা এমন একটা সময়, রাত শেষ হয় না, দিন শুরু হয় না, রাতও না, দিনও না, রাত এবং দিনের মাঝখানে আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য 2 রাকাত নামাজ ফরজ করে দিলেন বান্দার বিহানে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ফজরের 2 রাকাত ফরজ নামাজকে যদি আদায় করে, ওই বান্দা বান্দি দিনে এবং রাত্রিতে 2টা সময়ে যত সগীরা গুনাহ করে, সকল সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। নামাজ এত বড় ফজিলতপূর্ণ ইবাদত, এত বড় ফজিলতপূর্ণ ইবাদত,
এত বড় ফজিলতপূর্ণ ইবাদত হওয়ার পরেও আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাজিল করলেন, সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, সেখানে আল্লাহ নামাজের কথা বললেন না। রোজা কত বড় ফজিলতপূর্ণ ইবাদত, হাদিসের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشيطان وفي رمية وسلسلة الشيطان الله أكبر। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই রোজার চাঁদ উঠে যায়, রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলিয়া দেয়। 11 মাস আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতারা জান্নাতকে সাজাইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাস? আওয়াজ দিয়ে বলেন কয় মাস? 11টি মাস আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতারা জান্নাতকে সাজান, মনের মতো করে সাজান, কিন্তু দরজা খোলা হয় না। ভাইরা আমার, যখনই রমজান মাসের চাঁদ উঠে যায়, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা জান্নাতের দরজা খুলিয়া দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন। আল্লাহু আকবার। ওয়াসুফিদাতিশ শাইতান, শয়তান গুলারে জেলখানায় ঢুকাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর বর্ণনার মধ্যে এসেছে ওয়াসুলসিলাতিশ শাইতান, আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। ভাইরা রে আমার, রমজান মাসের এমন গুরুত্ব, এখন রমজান মাসের আমলের কত গুরুত্ব সেই সম্পর্কে হাদিস শোনাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من حرم خيرها فقد حرم رواه المتفق عليه। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তারা তাদের নিজ নিজ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। অর্থাৎ হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন রমজান মাসের রোজাগুলিকে পালন করে, এই রমজান মাসের রোজার বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। মনে করেন আপনার গায়ের জামা, সাদা জামা, জামাতে ময়লা লেগেছে, সাবানের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখার পরে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু ময়লা তো পড়েছে, আবার স্মৃতিও করেছে। স্মৃতি চেনেন তো, ওই যে কালো কালো ফোঁটা ফোঁটা, এই স্মৃতি কি সাবানে যায়? আওয়াজ দিয়া বলেন যায়? স্মৃতি পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডারের দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? তো আপনার অন্তরের সাধারণ ময়লা আল্লাহ রোজার বিনিময়ে ধুইয়া পরিষ্কার করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু অন্তরে যে স্মৃতি আছে, এই কঠিন ময়লা, এটা পরিষ্কার করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি রমজান মাসে যে তারাবির নামাজ আদায় করে, রাত্রি জাগরণ করে, নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, লজ্জিত হয়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে আল্লাহর কাছে যে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা রাত্রি জাগরণকে কেন্দ্র করে বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়।
মনে করেন কাপড় ময়লা লেগেছিল, চিঠি পড়েছিল, পরিষ্কার হয়েছে, এখন নতুনের মতো বানানো দরকার। কথা কন ঠিক কিনা? ভাইরানি আমার আপনার অন্তরের মধ্যে ময়লা লেগেছে, স্মৃতি পড়েছে, ময়লা পরিষ্কার হয়েছে, স্মৃতি পরিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা এখন একেবারে রিফ্রেশ করে দিবেন, অন্তরটা একেবারে নতুন বানাইয়া দিবেন। আমলনামার খাতার মধ্যে কোনো কালো দাগ থাকবে না, একেবারে নতুন আমলনামার খাতাটা দিয়া দিবেন। তাই তো আল্লাহর নবী বলতেছেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি রমজান মাসে যে লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত বন্দেগী করলাম, লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত বন্দেগী করে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, লজ্জিত হয়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে আল্লাহর কাছে যে ক্ষমা চায়, এই লাইলাতুল কদরকে ওসিলা করে আল্লাহ তাআলা বান্দা বান্দির গুনাহগুলোকে একেবারেই মাফ করে দেয়। ওই বান্দা বান্দির অবস্থা এখন কেমন হবে? অপর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান আউয়ালুহু ইলা আখিরিহি খরাজা মিন জুনুবিহি কায়াউমিহি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি রমজান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হকগুলিকে যদি সঠিকভাবে পালন করে, আল্লাহ তাআলা ওই মানুষকে এমনভাবে গুনাহ থেকে বের করে দেন, এমনভাবে গুনাহ মুক্ত করে দেন, কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, ওই মানুষটা যেন সদ্য মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরারি আমার, রমজানের রোজা এত বড় ইবাদত, এত বড় ইবাদত, এত বড় ইবাদত, এত বড় ইবাদত হওয়ার পরেও আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করলেন। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা রোজার কথা বলেন নাই। হজ এত বড় ইবাদত, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সঠিকভাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে হজ করে, ওই মানুষটাকে আল্লাহ নিষ্পাপ বানাইয়া দেন। অপর হাদিসের মধ্যে এসেছে, যারা হাজী তারা তো আমার নবীর রওজা জিয়ারত করে। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করবে, ওই ব্যক্তিকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ভাইরানি আমার, দুনিয়ার মধ্যে যে মানুষগুলো হজ পালন করবে, হজ যারা পালন করে তারাই তো হাজরে আসওয়াদ পাথর চুম্বন করে। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে এসেছে, হাজরে আসওয়াদ পাথরকে, অসুবিধা নেই বসতে দেখ, হাজরে আসওয়াদ পাথরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করে দিবেন, হাজরে আসওয়াদ পাথরকে কথা বলার মতো শক্তি দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ পাথর হাসরের মাঠে বিচারের সময় যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে আল্লাহকে খুশি করার জন্য হজ করতে গিয়েছিল এবং হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন করেছিল, ওই মানুষগুলাকে কি করবেন? হাজরে আসওয়াদ পাথরগুলা খুঁজে খুঁজে বের করবে এবং তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে হজ বিশাল বড় গুরুত্বপূর্ণ ইবাদত, বিশাল বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করলেন, সেখানে হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। ভাইজানেরা আমার, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন কথা বললেন? সর্বপ্রথম যেই কথাটা বলেছেন সেইটা হবে সবচেয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাজিল করলেন সেখানে আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। হে নবী, আপনি আপনার সেই প্রভুর নামে পড়ুন, আপনি পড়ুন, আপনার সেই প্রভুর নামে পড়ুন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন পড়ার কথা। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন সর্বপ্রথম পড়ার কথা বললেন? কেন পড়ার কথা বললেন? এর কারণ হলো, তুমি যদি পড়ো, তুমি যদি কোরআন পড়ো, তাহলেই তুমি আল্লাহকে চিনবে। কথা কন ঠিক কিনা? আর কোরআন তুমি যদি না পড়ো, আল্লাহকে চিনবে না, আল্লাহকে জানবে না। কোরআন তুমি যদি পড়ো, দুনিয়ার মধ্যে কল্যাণকামী হবে। আর কোরআন যদি না পড়ো, দুনিয়ার মধ্যে কল্যাণকামী হবে না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান দান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি কোরআন পড়ার জন্য যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দা বান্দির সম্মান বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা শুনেন, এই কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ সরাসরি আল্লাহর জবানের শব্দ। আর একটু আওয়াজ দেন। কোরআনের প্রত্যেকটা কথা আমার আল্লাহর কথা, সরাসরি আল্লাহর জবানের কথা। এই আল্লাহর জবানের কথা যখন বান্দা বান্দি শিক্ষা করার জন্য বের হয়ে যায়, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করে দেয়। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لا تدع أجنحتها لطالب العلم وإن العالم لا يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في الماء الله أكبر। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন দ্বীন ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করিয়া দেয়। ওয়াইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। ওই যে আল্লাহর বান্দা যখন সিদ্ধান্ত নেয় আমি দ্বীন ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হব, সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সম্মান মর্যাদা এমন ভাবে বাড়াইয়া দেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, আমার অমুক বান্দা, আমার অমুক বান্দি কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, দ্বীন ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হচ্ছে, বাড়ি থেকে বের হচ্ছে রে। ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির একটা কদম যেন মাটিতে না পড়ে, পায়ের কদমটা উঠানোর সাথে সাথে পাটা মাটিতে নামানোর আগে তোমরা তোমাদের নূরের পাখাগুলা তাদের পায়ের নিচে বিছিয়ে দাও। আমার আপনার সন্তান বাড়ি থেকে বের হয়ে আসতেছে, বয়স মাত্র 4 বছর, 4 বছরের ছোট্ট সোনামণি বাড়ি থেকে বের হয়ে কোরআন শিক্ষার জন্য যখন মাদ্রাসার দিকে যাচ্ছে, অনেক সময় দেখা যায় ছোট্ট সোনামণিরা পায়ে জুতাও দেয় না, ঠিক কিনা? জুতাও ব্যবহার করে না, বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আপনি দেখতেছেন, আমি দেখতেছি আপনার সোনামণি বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যাচ্ছে, কিন্তু
আল্লাহর নবীর কথা। এই ছোট্ট সোনামণি বালুকণার উপরে পা রাখার আগে ফেরেশতারা তারা তাদের নূরের পাখা বিছায়া দেয়। মর্যাদা বাড়ায় দিচ্ছেন কে? আওয়াজ দিয়া বলুন না কে? ওয়াইনাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন দ্বীন ইলম শিক্ষা করে, এই দ্বীন ইলম শিক্ষা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মর্যাদা এমনই বাড়াইয়া দেন, এমনই মর্যাদা বাড়াইয়া দেন গো, ওই বান্দা বান্দির জন্য আসমানের সকল সৃষ্টিগুলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহর কাছে বলতে থাকে। আসমানের সৃষ্টিরা শুনলেন, এটা শুনলেন তো স্বাভাবিকভাবে, একটু গভীরভাবে চিন্তা করেছেন আসমানের কি পরিমাণ সৃষ্টি? সুবহানাল্লাহ বলবেন না ভাই গো? এই যে লাইটের কাছে কিছু পোকামাকড় ঘুরে না, উড়াল বাড়ে না, এরকম কি হাজার হাজার কোটি কোটি পোকামাকড়, ঠিক কিনা? আকাশের গ্রহ, নক্ষত্র, তারকারাজি, মিল্কি, গ্যালাক্সি, উল্কাপিণ্ড, নিহিরিকা, ছায়াপথ, আকাশের প্রত্যেকটা জিনিস যেন ওই কোরআন শিক্ষাকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। ওয়াইনাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াত। যেই মানুষটা কোরআন শিক্ষা করে তার জন্য আসমানের সকল সৃষ্টিগুলা ক্ষমা চাইতে থাকে। আর শুধু আসমানের সৃষ্টিরাই নয়, জমিনের সকল সৃষ্টি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। হাত্তাল হিতানু ফিল মা। শুধু আসমানের সৃষ্টিরাই না, জমিনের জলভাগের মধ্যে যত সৃষ্টি আছে গো, জলভাগের সমস্ত সৃষ্টিগুলা, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। আসমান, জমিন এবং জলভাগের সমস্ত কিছু কোরআন শিক্ষাকারীর জন্য ক্ষমা চাইতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আপনারা আজকে কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলে এসেছেন, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? যেভাবে বললেন মনে হয় কিছুটা সন্দেহ আছে। আমাদের এই মাহফিলে কি কোনো তোবারক আছে গো? আওয়াজ দিয়া বলেন আছে? তোবারকও নাই, কিন্তু হাজার হাজার মানুষ, বলুন না সুবহানাল্লাহ, এরা হচ্ছে কোরআন প্রেমিক, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো কোরআনকে ভালোবাসবেন, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো কোরআনকে মহব্বত করবে, কোরআনের ডাকে সাড়া দিবে, ওই মানুষগুলার সম্মান আল্লাহ পরকালে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرأها। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে কোরআনকে ভালোবেসেছে, দুনিয়ার মধ্যে কোরআনকে মহব্বত করেছে, কোরআনের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, আমার ভাইরা গো, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচারের পর একটা একটা করে ডেকে ডেকে ওই মানুষগুলার একত্রিত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা, এ বান্দা পড়ো,
পড়ো। বান্দা বলবে আল্লাহ গো, এই কোন ছেলেটা কথা বলে রে, ওই ওই তিনজনের 3 দেশে পাঠান, 3 জায়গায় বসান, এই তুমি বসাও 3 জনের 3 জায়গায়, ধমক দিও না। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা, এ বান্দা পড়ো। বান্দা বলবে আল্লাহ কি পড়বো, আল্লাহ কি পড়বো। আল্লাহ আল্লাহ তখন কত সুন্দর করে বলবেন, দেখেন ইকরা, বান্দা পড়ো, অর্থাৎ জান্নাতের উঁচু স্থানে উঠে যাও। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলা ফিদ দুনিয়া, বান্দারে দুনিয়ার মধ্যে আমারে ভালোবাসা কোরআন পড়ছো না, কোরআন পড়ছো না, মক্তবে যাইয়া কোরআন পড়ছো, নামাজের মধ্যে কোরআন পড়ছো, ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে কোরআন পড়েছো, কোরআনের মাহফিলে গিয়েছো, মাদ্রাসার জন্য দান করেছো, মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করেছো। ও বান্দা, ওই কোরআন থেকে আমাকে তেলাওয়াত করে শোনাও, বলুন না সুবহানাল্লাহ। আর জান্নাতের উচ্চ স্থানে ওঠো। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলা ফিদ দুনিয়া, বান্দারে তুমি সেইভাবে তেলাওয়াত করো যেইভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছিলে। সুবহানাল্লাহ বলুন। মনে করেন আমার মুরব্বী চাচা মিয়ারা, আমার ভাইজানেরা অনেকে আছেন যারা মাদ্রাসায় হয়তোবা যান নাই, মাদ্রাসায় গিয়ে কোরআন পড়ার শিক্ষা করার সেরকম সৌভাগ্য হয় নাই, কিন্তু কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহাব্বত করেন, তাই তো ইমাম সাহেবের কাছে বসে কয়েকটা সূরা মুখস্থ করেছেন, মুয়াজ্জিন সাহেবের কাছে মুখস্থ করেছেন, অথবা নিজের স্ত্রীর কাছে বসে কয়েকটা সূরা মুখস্থ করেছেন। এরকম লোক আছে না নেই? আওয়াজ দিয়া বলুন, আছে না নেই? এই মানুষগুলা ভাঙা 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 কণ্ঠে তেলাওয়াত করবে। এই তেলাওয়াতগুলা আল্লাহর কাছে আরো মজা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ভাই গো, নাতি, আদরের নাতি, কলিজার টুকরা নাতি, দাদারে দাদা বলে ডাকবো, কিন্তু ডাকে ঠিকই দাদা, কিন্তু হয় হলো ডা 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 ডা। দাদার কাছে ওই ডা 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 ডা, এই ডাকটা কিন্তু বেশি মজা লাগে। কথা কন। আল্লাহর বান্দা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, হয়তোবা একটু সহি শুদ্ধ কমই হয়েছে, কিন্তু এই যে ভাঙা ভাঙা কণ্ঠ আল্লাহর কাছে মজা লাগবে, বলুন না সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, ও বান্দারে, ও বান্দিরে, তোমার জায়গা হবে সেই স্থান যেই স্থানে গিয়ে তোমার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি মনে করেন 20টি আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলবেন ও বান্দারে, ও বান্দিরে, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমার 20 তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আরেকজনে মনে করেন 40টা আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলবে বান্দারে, ও বান্দিরে, আমি আল্লাহ তোমারে 40 তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম। এই যে হাফিজিয়া মাদ্রাসা, সিরাজকান্দি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়ে যারা হাফিজ হবে গো, তারা কত ভাগ্যবান, তাদের মা কত ভাগ্যবান, বাবা কত ভাগ্যবান, দাদা দাদি নানা নানি ভাই বোন কত ভাগ্যবান গো। এখান থেকে একটু আপনারা বুঝতে পারবেন, অনুধাবন করবেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন বিশেষ করে এই কোরআনের হাফেজগুলা আল্লাহর সামনে তেলাওয়াত করবে, মনে করেন কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত করেছে, 6666টি আয়াত যখন তেলাওয়াত করবে, আল্লাহ তখন ওই বান্দা বান্দিরে ডাক দিয়ে বলবে, ও বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমাকে 6666 তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম।
আমরা তো এখন এই মাদ্রাসায় ভর্তি হতে পারতেছি না, তাহলে এখন আমাদের কি করণীয়? এখন পরবর্তী হাদিসের মধ্যে আসতেছে, আমি যা আলোচনা করতেছি কোরআন এবং হাদিস, এর বাইরে কোনো কথা আছে ভাই? আওয়াজ দিয়ে এখন কথা আছে? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في عشرة من أهله كلهم قد وجبت له النار الله أكبر আল্লাহ নবী বলেন মান কোরআন কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে তেলাওয়াত করে, কোরআনের হালালকে হালাল হিসাবে জানে এবং মানে, হারামকে হারাম হিসাবে জানে এবং মানে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই মানুষটা সরাসরি জান্নাতে চলে যাবে। এত জোরে? একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এখন জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে এমন একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন, আল্লাহ বলবেন বান্দারে একা যেও না, একা যেও না, একা যেও না, তুমি একা যেও না, তোমার পরিবার থেকে যারা জাহান্নামী হইছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে, এই রকম 10 জন মানুষকে ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আগলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার আপনজনদের মধ্য থেকে যারা জাহান্নামী হইছে, এই রকম 10 জনকে জাহান্নাম থেকে তোমার নিজ হাতে উঠাইয়া তোমার সাথে করে নিয়া জান্নাতে চলে যাও। একটি সন্তান দেন রে মাওলা, একটি সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে মাওলা, জানাজা দিবে কে? কামাই খাইবার আশা নাই রে মাওলা, জানাজা দিবে কি? কত নয়া আদর করিয়া পালিয়াছিলাম তোরে, এখন কেন ভুলিয়া রইলি বাবা কবরে শোয়াই, হাতে ধরি পায়ের পরি, বলিস না মরে আমার জন্য আল্লাহর কাছে দেনা দোয়া করে। আরে সন্তান, কলিজার টুকরার সন্তান, সন্তান যখন মায়ের জানাজায় হাজির হবে, ভাই গো বুকটা ভেঙে যাবে, কষ্ট, ব্যথা, দুঃখ আর ভাবাবেগে জানাজা পড়বে, আর সন্তানের মনে হবে
এত আদর করেছে, আবার গর্ভে ধারণ করেছে। আমার জন্য মা প্রসব বেদনা সহ্য করেছে। আমারে মা নিজে না খেয়ে আমারে খাওয়াইছে। মা নিজে চেনা জামা কাপড় পরেছে, আমারে নতুন নতুন জামা কাপড় কিনে দিয়েছে। আজকে আমার মা লাশ হয়ে আছে। আল্লাহ আমার মার তুমি মাফ করিয়া দাও। সন্তান যখন দুইটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে রে, সন্তানের চোখের পানি রুচি আবার আল্লাহ ওই মায়ের গুনাহ মাফ করে দিবে। তোমার বাবা যখন মারা যাবে, বাবার জানাজা যদি সন্তান পড়ে গো, সন্তানের স্মৃতিগুলা মনে পড়ে যাবে। সন্তান জানাজায় দাঁড়ানোর সাথে সাথে সন্তানের চোখের সামনে স্মৃতিগুলা যেন টেলিভিশনের পর্দার মতো ভেসে উঠবে। আমারে বাবাই কান্দে করে নিয়ে মাটি কাটা হাটে গেছে, আমারে বাবা কান্দে করে নিয়ে যমুনা সেতু বাজারে গিয়েছে। আমারে বাবা কত আদর করেছে, আজকে সেই বাবা নাই। সন্তান আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার বাবারে মাফ করো, আমার বাবারে মাফ করো। সুবহানাল্লাহ কোন। কিন্তু আপনি মারা গেলেন, ইমাম সাহেব জানাজা পড়তেছে, জানাজায় দাঁড়াইয়া চিন্তা করব শালাই মরছে ভালো হইছে। কথা কন। মানে মনে করেন দু একদিন, অসুবিধা নেই ভাই, আমরা আমাদের টার্গেট আসছি। দু একদিন মনে করেন মসজিদে হয়তো বা ইমাম সাহেবের সাথে একটু বাজা খোঁজা হয়েছে। অনেক সময় বাজা খোঁজা হয় না ভাই? আওয়াজ দিয়ে বলেন হয় না? মুয়াজ্জিন সাহেবের সাথে বাজা খোঁজা হয় না? তো জানাজা দাঁড়াইয়াও গো মরছে তো ভালো হয়েছে, আমার একটা শত্রু বাদ গেছে। কথা কন। হয়তো তাও না বললো, সে যে দোয়া করবে অত আবেগ থাকবে না, অনুভূতি থাকবে না। যে আবেগ অনুভূতি থাকবে সন্তানের কাছে। কথা কন ঠিক কিনা? ভাইরা রে আমার, এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই। সন্তান না থাকলে ছেলের ঘরে নাতি নাতকুর, মেয়ের ঘরে নাতি নাতকুর, তাদেরকে কোরআন শিক্ষা দেই। ভাইকে কোরআন শিক্ষা দেই, বোনকে কোরআন শিক্ষা দেই। তাও যদি না পারি রে, কোরআনের মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখি, হয়তোবা এই উসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন শিক্ষা করা। বলুন না সুবহানাল্লাহ। কোরআনটা কার বাণী? আওয়াজ দিয়ে বলুন, কার বাণী? শুধু আল্লাহর বাণী নয়, ডাইরেক্ট অ্যাকশন, সরাসরি আল্লাহর জবানের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা হোক, এটা আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না?